গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর আমার মতো একদম বিন্দাস আছো। তো বন্ধুরা কালকে ছিল দোল পূর্ণিমা, মানে আবির খেলা, বুঝে যাচ্ছে। তো বন্ধুরা কালকে ছিল দোল পূর্ণিমা মানে আবির খেলা। উত্তরবঙ্গের সব থেকে বড় দোল উৎসব আমাদের বিধাননগরে মানে উদযাপন করা হয়। আর সেটার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড থাকি। প্রায় 1-2 মাস আগের থেকে আমরা ভাবতে থাকি যে এটা করব সেটা করব, মানে এইরকম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে 2 মাস আমরা কাটিয়ে দিই। যেই দিন দোল পূর্ণিমা থাকে, মানে যেদিন দোল খেলা থাকে, আবির খেলা, সেই দিন কিন্তু একদম ধামাকাদার একটা আয়োজন করা হয় আর আমরা খুব মজা করি। আর কালকে যেহেতু দোল পূর্ণিমা ছিল, আজকে হলো রং খেলা। আর আজকের এই দিনটা কিন্তু আমরা সবাই যে যেমন করেই পারি না কেন সবাই একটু স্পেশাল খাবার চেষ্টা করি। ধরো আজকের দিনটা, তারপরে হচ্ছে দুর্গাপূজার দশমীর দিন, তারপরে কালী পুজোর দিন, মানে এইসব দিনগুলোতে আমরা একটু স্পেশাল খাওয়ার চেষ্টা করি। তো তেমনটাই এবছরও আমাদের বাড়িতে রং খেলাতে একটু স্পেশাল কিছু রান্না করব আমি। আর এমনি স্পেশাল কিছু খাই না যে সেটা না, কিন্তু আমরা স্পেশাল কিছু খেয়ে থাকি। তারপরেও এই দিনগুলোতে স্পেশাল কিছু না বানালে একদমই ভালো লাগে না। তো এখন বাজে বন্ধুরা হচ্ছে 10:45 মতো। তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবো। কালকে মানে কি বলবো, আবির খেলাতে এতটা পরিমাণে মজা হয়েছে, এত হই হুল্লোড় হয়েছে যে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। তারপরে গিয়ে স্নান দান করে এই যে এখন হচ্ছে মানে চা খেলাম। চলো আজকের এই স্পেশাল দিনে স্পেশাল কি বানাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে কিন্তু বলে দিচ্ছি, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর কালকে তো আবির খেলার ধামাকাদার ব্লগ তোমরা দেখেছোই, অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে কেমন লাগলো। আর যারা যারা এখনও দেখোনি তাড়াতাড়ি কিন্তু দেখে নাও। তো ভিডিওটা দেখতে থাকো, আমি আমার টুকিটাকি কাজবাজ করে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি। A few moments later. আজকে স্পেশাল বলতে বানাবো হচ্ছে পোলাও। তার জন্য গোবিন্দভোগ চাল দেখো এখানে ধুয়ে লবণ, হলুদ, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে মেখে নিয়েছি। আজকের পোলাও রান্নাটা আমি হাঁড়ির মধ্যেই করব। তো দেখো হাঁড়িটা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এইসব। তারপরে তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ। আর কাজু কিশমিশটা বন্ধুরা একটু বেশি করে দিয়েছি, তো ভালো লাগে আর কি। তার মধ্যে দেখো যে চালটা আমি মেখে রেখেছিলাম, এটা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এই চালটা দিয়ে ভালো করে এখন নেড়ে মানে চালটাকে ভেজে তারপরে গরম জল দিয়ে দিব। গরম জলটা দেওয়ার পরে এইভাবে একটু নেড়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন চিনিটা মানে ইউজ করবে। আমি একটু বেশি মিষ্টি খাই, তো আমি একটু বেশি চিনি দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। আর এদিকে দেখো আমার পোলাও রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গাইস আমার পোলাও রান্না একদম কমপ্লিট হয়ে গেল। আর উনুনে হচ্ছে বৌদি হচ্ছে মাটন করছে। তো চলো দেখি মাটনটা কত দূর হলো, তারপরে হচ্ছে একটুখানি রং খেলবো একজনের সাথে। এই যে আমাদের গদসোনার রং খেলা হয়ে গেছে, ও লজ্জা পাচ্ছে। তো চলো আগে দেখি উনুনের মধ্যে মাটনটা কত দূর হলো। এইদিকে মাটন রান্নাটা হচ্ছে, এখনো হয়নি, অনেকটা টাইম লাগবে আরো হতে। তো চলো আমি একটু রং খেলে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রং নিয়ে নিয়েছি, এখন রংটা হাতে গুলে তারপরে দিব। তো তার আগে ক্যামেরাটা কিন্তু সেট করে নিই। তো চলো বন্ধুরা, আমি তো রং গুলে চলে এসেছি, হাতের মধ্যে রং লাগিয়ে। এবার অরুণদাকে দিয়ে দিব। অরুণদা ব্যস্ত ছিল একটু, তো অরুণদা বুঝতেই পারেনি। আর বন্ধুরা বিশ্বাস করবেন, আমি বাড়ির থেকে রংটা হাতের মধ্যে লাগিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু না শুকিয়েও গেছিলো। তারপর আবার একটু ভালো করে লাগিয়ে দেওয়ার পরে ভাস্তার সাথে এখন আমি খেলছি একটুখানি, ওর সাথে দৌড়াদৌড়ি করছি। খুবই মজা হচ্ছিল ওর সাথে রং খেলতে আমার। এখন দরজা বন্ধুরা ওকে তো ধরেছি রং দিবার জন্য, হাত আমার শুকিয়ে গেছে, রং ওর গালে লাগবে না, কিন্তু ওই ভয় পাচ্ছে। এত জোরে আমার চুল ধরেছিল, আমি চুলটা কোনো মতেই ছাড়তে পারছিলাম না। তো অবশেষে চুল ছেড়েছে। আর দেখো পালার আমার গদর সাথে একবার একটুখানি রং খেলা হয়ে গেল, অরুণদাকে দিলাম। আর এই যে দেখো রং খেলতে সবাই এসছে একটু। এই যে সবার মুখ এখন পরিষ্কার পরিষ্কার আছে। আমার কালকের জন্য মুখটা ইয়েলো হয়ে গেছে, হলুদ বান্ধব। আমারও এদিকে পুরো রং লেগেছে।
কোথায় দেখি তো, তোমার তো রং দেখা যাচ্ছে না। না না আমারও আছে দিক দিয়ে। হ্যাঁ সো গাইস, আমার তো এই যে আমরা সবাই মালা দিদি বিশ্বজিৎ জামাই ওদের জন্য ওয়েট করছি, ওরা কখন আসবে। কালকে নিয়ে গেছিল ওটাই আনছি। তো ওরা আসলে তো জোরদার ধামাকা মানে রং খেলা হবে। তো ওয়েট করো, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমি রং খেলার জন্য একদম রেডি হয়ে আছি, একদম ক্রিম লাগিয়ে রেডি। আমাদের যেহেতু ভেতর থেকে গেটটা বন্ধ করা ছিল বাইরের, তো তার কারণে বিশ্বজিৎ জাম্বু মালা দিদিরা এসে পুরো ধাক্কাচ্ছিল, এর কারণে আমি আর গদসোনা চলে গেলাম গেটটা খুলতে। তো বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের রং খেলা। প্রত্যেকবারই আমাদের এইরকম একটা রং খেলা হয় বিকেল বেলার দিকে। সবাই যে আমাকে কতটা পরিমাণে রং লাগাচ্ছে বন্ধুরা, তোমরা শেষে দেখলে বুঝতে পারবে। আমি একদম পুরো ভূত হয়ে গেছিলাম, যে যখনই পারছে আমাকে এসেই রং লাগাচ্ছিল আর কি। পেয়েছি অনেকক্ষণ পরে জামাইবাবুকে, আর জামাইবাবু যেহেতু এতটা পরিমাণে লম্বা, তো রং দিতেও না একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, মালা দিদিদের মুখটা একটু পরিষ্কারই আছে, ওরা আবির লাগিয়ে এসছে। তারপরে আমি দেখতে পেয়ে মালা দিদির মুখে ঘাড়ে রং লাগিয়ে দিচ্ছি একটু ভালো করে। তারপরে গিয়ে দেখো রোজ আবার আসলো মালা দিদিকে রং দিতে। মাঝে কিছু বছর রং খেলা বন্ধ ছিল বললেই চলে, মানে আমরা সেভাবে খেলতাম না, একটু ভাই বোনদের সাথে খেলে তারপরে হয়ে যেত। কিন্তু এই যে 3-4 বছর থেকে মালা দিদিরা যেহেতু রং দিতে আসে, আর আমরাও রং খেলি, খুবই মজা হয় আর খুবই আনন্দ হয়। আমরা বন্ধুরা দুটা দিনই কিন্তু মজা করি, আবির খেলার দিনও যেইভাবে মজা করি, রং খেলার দিনও তেমন ভাবেই মজা করি। তো যাই হোক, চলো রংটা খেলে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা এই মাত্র হলো আমাদের রং খেলার। আমার অবস্থা কি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো আমি একদম ভূতনি হয়ে গেছি, ভূতনি। তো শঙ্কর দাদা বাড়িতে গেছিলাম খেলতে, সেই সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর অনেক 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 মজা করলাম। এখন বাজে হচ্ছে 4:11 বাজে। আবার স্নান করতে করতে 1 ঘন্টা তো লেগেই যাবে। তো যাই হোক, চলো স্নান দান করে তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে। তো চলো। The next day. তো বন্ধুরা কালকে ছিল রং খেলা, আর আজকে হচ্ছে রং খেলার পরের দিন দুপুরবেলা। তো কালকে আর সেইভাবে ভিডিও করা হয়নি, রং এত খেলেছি। তো সন্ধ্যাবেলা স্নান দান করার পরে পুরো মাথাটা ব্যথা হয়েছিল। যাই হোক, এখন আর মাথাটা ব্যথা নেই। তো দেখো রঙও নেই, কিন্তু রঙগুলো খুব ভালো ছিল, যে রঙগুলো থাকেনি, উঠেও গেছে। তো যাই হোক, আজকে চলো কালকের ভিডিওটা যেহেতু আমি শেষ করতে পারিনি, তো কালকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা।